শুকিয়ে গেছে নদীর তলদেশ। কোথাও কোথাও সামান্য পানি থাকলেও নেই প্রবাহ। নদীর বুক জুড়ে ধুধু বালুচর। চাষাবাদ হচ্ছে ফসলও। কুড়িগ্রামে জালের মতো বিস্তার করে আছে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ ১৬টি নদ নদী। এসব নদ নদীর উৎসমুখ ভারতে পানি সরিয়ে নিচ্ছে। এ কারণে প্রতি বছর বর্ষার পরপরই পানি শূন্য হয়ে পড়ছে নদ নদীগুলো। শুকিয়ে গেছে ২ শতাধিক খাল বিলও। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নদীপাড়ের বাসিন্দারা। কৃত্রিম সেচ দিয়ে করতে হচ্ছে চাষাবাদ। নদীতে মিলছে না মাছও। প্রকৃতি ও নদী নির্ভর জীবন বাঁচাতে যে কোনো উপায়ে সারা বছরই নদীতে পানি ধরে রাখার দাবি তাদের। নদীতে মাছ হবে কেমনে? পানি নাই অবস্থা, নদী গোটায় মরুভূমি হয়ে আছে, আবাদ হচ্ছে না। এখন আমরা মাছ মারিবার পারি না, খাইতেও পারি না, আমরা আবাদ কিস্তিও করতে পারি না। আমরা সবসময় চাই আমাদের নদীর মধ্যে পানি থাক। এসব নদ নদীর তলদেশ ভরাট হওয়ায় বর্ষা মৌসুমে উজানের ছেড়ে দেয়া পানিতে প্লাবিত হয়ে ক্ষতি হচ্ছে ঘরবাড়ি ও ফসলের। আবার শুকনো মৌসুমে পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় পানি। এইদিকে চর পড়ছে, ওইদিকে নদী চলে গেছে, পূর্বের থেকে পশ্চিম দিকে চলে গেছে নদী। এখন মানুষের চাষ করা বিরাট সমস্যা হয়ে গেছে। ধরলা ও তিস্তা খননের মাধ্যমে নাব্য ফিরিয়ে আনার পরিকল্পনার কথা জানালেও নদ নদীর ভাটির দিকে স্থাপনা নির্মাণ করে পানি ধরে রাখার কোনো প্রকল্প নেই বলে জানান সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা। তিস্তা খননের মাধ্যমে কিছু নদীর নাব্যতা বৃদ্ধি প্লাস পানি ধরে রাখার এর ব্যবস্থা হবে। আমাদের ভাটির দিকে কোনো স্ট্রাকচার নির্মাণ করে পানি ধরে রাখার মতো কোনো এখনো ওরকম কোনো প্রকল্পের আমরা উদ্যোগ নেওয়া হয়নি। জেলার উপর দিয়ে প্রবাহিত ছোট বড় ১৬টি নদ নদীর মধ্যে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার প্রধান নদ নদী। ৯ উপজেলায় রয়েছে ২ শতাধিক খাল ও বিল। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম।